হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি 6th সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের CC14 বলে একটি পেপার রয়েছে এবং তার টপিক রয়েছে ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ। এবং সেখানে এবারে একটা সিলেবাসে নতুন ইনক্লুড হয়েছে টেক্সট ইন এ কাস্টাডি, অনিতা দেশাইয়ের লেখা। তো মূলত এই নভেল থেকে আজকের আমার এই ডিসকাশন থাকবে। তোমরা জানো তোমাদের যে সিলেবাস হয়েছে এবং সেই সিলেবাসে নতুন এটি ইনক্লুড করা হয়েছে ইন এ কাস্টাডি। তো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টেক্সট, কারণ এখান থেকে 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস সবগুলোই কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে এই পোর্শনটাকে বাদ দিয়ে কোনোভাবেই কিন্তু কোনোটা করা যাবে না। ওকে, সো তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে 5 মার্কস আর 10 মার্কসের একটা আলোচনা, যে উর্দু ল্যাঙ্গুয়েজের ভূমিকা কতখানি ছিল এই টেক্সটে, বা এখানকার যে তোমার প্রোটাগনিস্ট ছিল দেবেনের মধ্যে দিয়ে কিভাবে একটা যে কিভাবে দেবেন ওই রোলটা প্লে করেছে উর্দু ল্যাঙ্গুয়েজের একজন প্রিজার্ভার হিসাবে। তো এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে। আমার মনে হয় এই প্রশ্নটা দিলে কি হবে, তার দুটো আনসার চেয়ে নেবে, দেবেনের ক্যারেক্টারও চেয়ে নেবে, আবার কি উর্দু ল্যাঙ্গুয়েজটাও চেয়ে নেবে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা যদি দেয় 10 মার্কসের জন্য দিতে পারে, বা সিম্পলি দিতে পারে উর্দু ল্যাঙ্গুয়েজের ভূমিকা 5 মার্কসের। এটা কিন্তু ইম্পর্টেন্ট আমার কোথাও না কোথাও মনে হচ্ছে। তো তাই আমি আজকে কিন্তু এটা তোমাদের সাথে আলোচনা করে দেবো। একদম ভিডিওর শেষ অবধি সবাই সাথে থেকো। তারপরে যদি কোনো ডাউটস থাকে, কোয়ারিজ থাকে, অবশ্যই তো কমেন্ট সেকশন রয়েছে। তো চলো শুরু করা যাক। তো বলছে প্রথমে যে জিনিসটা বলছে যে ল্যাঙ্গুয়েজ, দেখো উর্দু ল্যাঙ্গুয়েজ নিয়ে লেখা শুরু করছি মানে একদম ফ্ল্যাট শুরু করে দেবো ওরকম নয়। প্রথমে দেখো লাইনটা শুরু হচ্ছে, হোয়েন এ ল্যাঙ্গুয়েজ ইজ ডিভোর্ড অ্যান্ড ডেস্ট্রয়েড eventually by the more dominant language, the linguistic colonization takes places. তাহলে কি বলছে, যখন একটা ল্যাঙ্গুয়েজ প্রায় ডেস্ট্রয় মানে ধ্বংস হয়ে যেতে বসে, প্রায় মৃত অবস্থা হয়ে যায় তার, তখন কিন্তু ওখানে একটা মানে তথাকথিতভাবে ডমিনেন্ট মোর পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ কী করে, ওকে ওর জায়গাটা দখল করে। স্বাভাবিকভাবেই যখন ধরো সাপোজ যদি আমাদের কী বলবো, আমরা দেখতে পাবো একটু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে বাংলার যে ইয়েটা ডমিনেন্সটা কোথাও না কোথাও কমে আসে, সেখানে কে কে থাবা বসায়, হিন্দি বলো, ইংলিশ বলো, তাই না? ওই যে কলোনাইজেশনের ব্যাপারটা, ঠিক আছে, এই জিনিসগুলো ওই কলোনাইজেশনের যে লিঙ্গুইস্টিকগুলো ল্যাঙ্গুয়েজগুলো ওগুলো সেই জায়গাটা নেয়। তো ল্যাঙ্গুয়েজ ইজ দ্য কেরিয়ার অফ কালচার টু পুট ইন আফটার গুইয়া থিয়ঙ্গ ইন ডিকলোনাইজিং দ্য মাইন্ড। তাহলে দেখো এই যে এইখানে একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে লেখা হচ্ছে, এখানে তোমরা জানো গুইয়া থিয়ঙ্গ একজন আফ্রিকান প্লেরাইট। তো ওনার একটা যে ডেসক্রিপশান দেওয়া হলো, ওনাকে নিয়ে লেখা হলো, তাহলে একটা যখন লিখছো তুমি, তোমার যে কতগুলো ইন্ডিভিজুয়ালিটি তুমি পুট করছো বিভিন্ন বিভিন্ন আলাদা জায়গা থেকে, সেগুলোই কিন্তু একটা নোটসকে ভালো করে দেয়। তাহলে তুমি অনিতা দেশাই লিখছো, এখানে তুমি গুগিয়া থিয়ঙ্গর সম্পর্কে লিখছো, তাহলে এটা একটা তোমার নোটসের ভ্যালু বাড়াচ্ছে, তাই না? তো ইনি বলছেন যে এই ল্যাঙ্গুয়েজকে নিয়ে কিন্তু তার ওই যে ডিকলোনাইজিং দ্য মাইন্ড বলে যে টেক্সটটা রয়েছে, সেখানে তিনি বলাবলি করেছেন। ইন পোস্ট পার্টিশন অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, colonialism remained dominant though. In novel In a Custody, it's set in post-colonial period. It is published on 8th October 1944. এটা একটা পোস্ট কলোনিয়াল তোমাদের নভেল, তোমরা জানো সবাই, যেটা আমাদের ভারত স্বাধীনতা লাভের পরবর্তী সময় লেখা হয়েছে, যেখানে কিন্তু এই যে কলোনিয়ালিজম একটা মূল থিম বলতে পারো। তো সেটা আপাতত ইন্ট্রোডাকশনে লেখা হয়েছে। তারপরে দেখো বডি আসছে, দ্য রাইটার অনিতা দেশাই পয়েন্টস আউট দ্য অরিজিনাল পজিশন অফ উর্দু ল্যাঙ্গুয়েজ থ্রু দ্য ক্যারেক্টার নূর অ্যান্ড দেবেন শর্মা, যেটা তোমাকে বললাম। তাহলে মূলত এই যে নভেলে উর্দু ল্যাঙ্গুয়েজটা, এটা কিন্তু কার মধ্যে দিয়ে উনি হচ্ছেন ডেলিভার করেছেন থ্রু আউট দ্য নভেল? ওই দুজন ক্যারেক্টার, একটা হচ্ছে নূর, নামেই তোমরা দেখতে পাচ্ছ উর্দু একটা নাম, আর একটা হচ্ছে দেবেন শর্মা। দ্য উর্দু ল্যাঙ্গুয়েজ ইটসেলফ ইজ হোমলেস। দেখো কি বলছে লাইনটা, উর্দু ল্যাঙ্গুয়েজ নিজেই কিন্তু একটা হোমলেস ব্যাপার, তার বাড়ি ঘর নেই, ইন দ্য সেন্স মানে ওর নিজের কোনো অস্তিত্ব নেই। দিস ল্যাঙ্গুয়েজ হ্যাজ নো পার্টিকুলার প্লেস, সত্যি তো এর কোনো জায়গা নেই, এই যে ল্যাঙ্গুয়েজটার কোনো জায়গা নেই। আমরা যদি বলি, কিন্তু ভাবো কতটা রিচ কালচার, কতটা হেরিটেজ আছে এই যে উর্দু পোয়েট্রির বলো, উর্দু ল্যাঙ্গুয়েজের বলো, মানে ইউ কান্ট ইভেন থিঙ্ক অফ। ওকে, মানে তোমরা একটা পুরোনো গান যদি দেখো, তোমরা যদি শায়েরি ইয়ে করো, গজল, ঠিক আছে, মির্জা গালিব বলো,
ঠিক আছে, বা গুলজার বলো, যাদেরকে বলো, উর্দু ছাড়া হয়? উর্দু ছাড়া পোয়েট্রি ইনকমপ্লিট। তুমি বলিউডে তুমি যদি যাও, ঠিক আছে, বলিউডের বিভিন্ন সং আছে, কাওয়ালি থেকে শুরু করে, এটা থেকে শুরু করে সবই তো উর্দুর ছাপ ছাড়া কী আছে বলো? বাট এরকম একটা রিচ কালচারের ল্যাঙ্গুয়েজও কিন্তু হোমলেস ভাবা যায়? তাহলে ভাবো কতটা কলোনাইজেশনের যে ডমিনেন্স, সেই যে করাল থাবা যেটাকে বলা হয়, গ্রাস করেছে এরকম একটা ল্যাঙ্গুয়েজকে, তাই না? তো ইট ইজ ডিসপ্লেসড বাই দ্য হিন্দি কালচার। অবশ্যই এখানে যেটা আমি তোমাকে বললাম, যে এই যে হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু কোথাও না কোথাও, হিন্দি ল্যাঙ্গুয়েজ কিন্তু কোথাও না কোথাও যে রিপ্লেসড করেছে এবং ডিসপ্লেসড করেছে কাকে? এই উর্দু ল্যাঙ্গুয়েজকে। অনিতা ড্রস দ্য ক্যারেক্টার, অনিতা এই যে ক্যারেক্টার নূর বলে ক্যারেক্টারটাকে ভেরি সিগনিফিকেন্টলি এটাকে প্রেজেন্ট করেছেন টু এক্সপ্রেস ইটস অরিজিনাল পজিশন ইন সোসাইটি। তোমরা যদি নূরের ক্যারেক্টারটা পড়ো তোমরা দেখতে পাবে নূরের যে জীবনযাত্রা, ও একটা সময় ভালো ছিল, মানে একটা তথাকথিতভাবে রিচনেসের একটা ব্যাপার ছিল, এখন সে হোমলেস, পুওর, কেমন একটা অস্তিত্বহীন, তার নিজের কোনো ঠিক ঠিকানা নেই। এবং অনিতা দেশাই কী করেছেন, এই নূরের জার্নির মধ্যে দিয়ে কোথাও না কোথাও তার এই যে উর্দু ল্যাঙ্গুয়েজের যে জার্নিটাকে বোঝানোর চেষ্টা করেছেন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, হিজ পিটি কন্ডিশন অ্যাকচুয়ালি ইন্ডিকেটস দ্য পিটি কন্ডিশন অফ উর্দু ল্যাঙ্গুয়েজ। যেটা তোমাকে বললাম, তার যে দৈনন্দিন জীবনের অবস্থা সেটা কিন্তু বর্তমান উর্দু ল্যাঙ্গুয়েজের অবস্থা। তার দিকে ক্যারেক্টার নূরের দিকে কিন্তু উর্দু ল্যাঙ্গুয়েজের দিকে। ওকে, তো দেবেন is presented as the true preserver of Urdu language and out. Okay, his love for Urdu language and literature makes him undertake the painful journey of coming to Delhi from Mirpur to meet the poet Noor. তাহলে এখানে যে দেবেন বলে ক্যারেক্টারটা প্রেজেন্ট করা হয়েছে, ওর মধ্যে দিয়ে কিন্তু বলা হয়েছে একটা, ওর মধ্যে দিয়ে প্রবণতা, এই উর্দু ল্যাঙ্গুয়েজটাকে টিকিয়ে রাখার যে প্রবণতা ওর মধ্যে ছিল, তাই জন্য সে কিন্তু একটা খুব বড় জার্নি করে, পেনফুল জার্নি। তখন বুঝতেই পারছো লোকাল ট্রেনে এখনও আমাদের অবস্থা কীরকম হয়, বাট ওই পার্টিশন পরবর্তী সময় তো আরও কঠিন, ডিফিকাল্ট ছিল, তাই না? তো সেই সময় সে এতটা জার্নি করে আসে শুধুমাত্র নূরের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য উর্দু ল্যাঙ্গুয়েজকে নিয়ে। দ্য ডিকে অফ উর্দু ল্যাঙ্গুয়েজ হ্যাজ হাইলাইটেড থ্রু দিস লাইন্স। তাহলে দেখো, আমি যখন উর্দু ল্যাঙ্গুয়েজ নিয়ে নিচ্ছি, আমি বিভিন্ন জিনিস দিচ্ছি, পোস্ট কলোনিয়ালিজমের থিম দিচ্ছি, দুটো ক্যারেক্টার নূর দেবেনের সম্পর্কে বলছি, এবং গুগিয়া থিয়ঙ্গর একটা আমি ডিকনস্ট্রাকশনের একটা ব্যাপার জানাচ্ছি, তারপরে দেখো আমি টেক্সটের লাইন দিচ্ছি। তাহলে তুমি যদি এই নোটসটা লেখো, তুমি নাম্বার পাবে না, তোমাকে 5-এ অবশ্যই তুমি এখানে 4 পাবে, কোনো কথার ভুল নেই, ঠিক আছে? সেরকম হলে তুমি 4.5ও পেতে পারো। কত সুন্দর, একদম টু দ্য পয়েন্ট আনসার। পাতার পর পাতা তো লিখছি না, কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে বিশ্বাস, তাই কোয়ালিটি থাকবে খাতায়, ঠিক আছে? তো দেখো লাইনটা কি বলেছে, যে এই যে লাইনটা, কেউ একজন বলছে, হাউ ক্যান দেয়ার বি উর্দু পোয়েট্রি হোয়ার দেয়ার ইজ নো উর্দু ল্যাঙ্গুয়েজ লেফট। তাহলে বলছে উর্দু পোয়েট্রি কী করে বেঁচে থাকবে যেখানে উর্দু ল্যাঙ্গুয়েজটাই নেই? ইট ইজ ডেড, ফিনিশড। দ্য ডিফিট অফ দ্য মুঘলস বাই দ্য ব্রিটিশ থ্রিউ আর নুজ ওভার ইটস হেড। তাহলে কি বলছে দেখো, যেই মুহূর্তে ইংরেজরা বা যেই মুহূর্তে ব্রিটিশদের কাছে পরাজিত হলো মুঘলরা, ঠিক তারপরেই কিন্তু তার ওই যে কফিনের যে শেষ পেরেক বলা হয় পোতা হয়েছিল, সে তখনই কিন্তু সেই যখন মুঘল হারলো, ঠিক তারপরেই কিন্তু উর্দু ল্যাঙ্গুয়েজের যে কফিন ছিল, সেই কফিনের পেরেকটাও পোতা হলো। সো নাও ইউ সেল কি সামথিং কিছু লেখা আছে, আমি এই মুহূর্তে পড়তে পারছি না। তো ইটস কর্পস, আচ্ছা কর্পস মানে হচ্ছে ডেড বডি, লাইং হেয়ার ওয়েটিং টু বি বিউরিড। তাহলে বলছে নাও ইউ সি, সরি এটা হচ্ছে সি, ওকে দেখা, নাও ইউ সি, তুমি এখন দেখতে পাবে, কিছুই নয়, কর্পস মানে হচ্ছে ডেড বডিটা শুয়ে আছে, তাকে তুমি দেখবে, ওয়েটিং টু বি বারিড মানে সমাধিস্থ হতে খালি মানে বাকি আছে, সেটা দেখার আছে। মানে ডেড বডিটা উর্দু ল্যাঙ্গুয়েজের পড়ে আছে, সেটা খালি সমাধিস্থ হতে বাকি আছে। কত সুন্দর ল্যাঙ্গুয়েজ, কিন্তু টেক্সটের লাইন। তাহলে এখান থেকেই তুমি বুঝতে পারবে উর্দু ল্যাঙ্গুয়েজের যে কঠিন অবস্থা, যে ডিকে, সে যে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে কতখানি, সেইটা। তাহলে খুব সুন্দরভাবে লাইন দেওয়া আছে, লাইনটা তুলে দিলেই কিন্তু তোমাদের যে এক্সামিনার প্লিজড হবেন। নেক্সট আমি একটা কনক্লুশন দিয়ে শেষ করবো। বাট আলটিমেটলি দ্য উর্দু ল্যাঙ্গুয়েজ গেটস ইটস deserved position when Noor agrees for the interview to expose the living memories of Urdu language, and Devan feels the responsibility to be the protector of every documents of Urdu language. তাহলে বারবার যেটা আমি বলার চেষ্টা করছি, নূর বলে যে ক্যারেক্টার, সে কিন্তু উর্দু ল্যাঙ্গুয়েজটায় মানে সে এখন বিধ্বস্ত, সে মানে ওই স্ট্রাগলটা করে সে একদম তার যে
বলো শ্রমটা একদম তলানিতে পৌঁছে গেছে, তার আর কোনো ইচ্ছা নেই। বাট এখানে যে দেবেন ক্যারেক্টার আছে সে সামহাও কোনোভাবে বাঁচার চেষ্টা করছে, অস্তিত্বের জন্য লড়াই করছে। কার অস্তিত্ব? উর্দু ল্যাঙ্গুয়েজকে টিকিয়ে রাখার জন্যে। তাই একদম শেষে কিন্তু ওই উর্দু ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা তার যে ডিজার্ভ একটা পজিশন পেয়েছিল নূর যখন এগ্রি করেছিল ইন্টারভিউটা দেওয়ার জন্যে, এবং সেই তখন দেবেন হচ্ছে একটা রেসপন্সিবিলিটি নিজের মধ্যে একটা ফিল করেছিল যে তাকে কিন্তু কোথাও না কোথাও প্রোটেক্ট করতে হবে। কারণ নূর যে ইন্টারভিউ দিয়েছিল সেখানে যে লেখাগুলো লেখা ছিল সেটা কিন্তু একটা ডকুমেন্ট হিসাবে রেখেছিল, এবং সেগুলোই কিন্তু একটা উর্দু ল্যাঙ্গুয়েজকে বাঁচিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পরবর্তীকালে প্লে করতো। ঠিক আছে, বোঝা গেছে। তো দেখো এইখান থেকে তোমরা বলো 2 মার্কস বেশি করে দেননি, বেশি করে একদম লাইন বাই লাইন যে ব্যাপারটা, তুমি যদি এইটা পড়ো এইখান থেকে তো 2 মার্কস আছে। যদি বলে যে উর্দু ল্যাঙ্গুয়েজ কখন তার পজিশন পেয়েছিল, এই টেক্সটে তুমি লেখো। এই যখন নূর এগ্রি করলো ইন্টারভিউ দেওয়ার জন্য, তখনই হচ্ছে তোমার এই ল্যাঙ্গুয়েজটা তার পজিশন পেলো। ঠিক আছে, কীভাবে প্রোটেক্ট করেছিল এই শেষ লাইনে অনেক আনসার আছে। ঠিক আছে, তো মোটামুটি বেসিক্যালি এটা আমি আলোচনা করলাম তোমাদের উর্দু ল্যাঙ্গুয়েজের সম্পর্কে। তাহলে একটা নোটস কীভাবে কী লেখা হবে আমি বলে দিলাম। এটা যদি 5 মার্কসের আসে, আর যদি 10 মার্কসের আসে একটু তোমাদের এগুলো একটু অ্যাড করতে হবে, ইন্ট্রোডাকশান অ্যাড করতে হবে, এবং অনিতা দেশের সম্পর্কে কিছু লিখতে হবে। ইন্ট্রোডাকশানটা অ্যাড করে কনক্লুশনটা একটু বাড়ালে, একটু বেসিক জিনিস অ্যাড করে দিলে কিন্তু হয়ে যাবে, ইনে কাস্টাডি দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু 5 মার্কস বলো বা 10 মার্কস বলো, ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হলো উর্দু ল্যাঙ্গুয়েজের ওপরে। এবং তোমরা এটা কিন্তু আমার ওই CC14 যেটা ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশের নোটস আছে সেটা কিন্তু অ্যাভেলেবেল। তো এরকম কোয়ালিটি নোটস কিন্তু পুরোটাই আছে, পুরো CC13 বলো 14 বলো এবং DSC4 পার্টিশন লিটারেচার বলো, এগুলো নিয়ে তোমরা যদি করো না, জিনিসটা এইভাবেই সাজানো আছে, তোমরা এক্সামে কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে দিয়ে আসতে পারবে না। ওকে, তো যেই প্রশ্ন আসুক, আমার প্রশ্নগুলো এমন সাজানো আছে উত্তর, বড় প্রশ্নের ভেতর থেকে কিন্তু ছোটো প্রশ্ন করা যাবে, এটা আগে ভালো করে শোনো। তো সেক্ষেত্রে নোটসটা নিয়ে পড়া কিন্তু তোমাদের বেনিফিট হবে, এবং খুব মিনিমাল প্রাইসে তোমাদের যাতে হেল্প হয়, তোমরা যদি জিনিসগুলো বুঝতে পারো, তার জন্য কিন্তু আমরা প্রথম থেকেই তোমাদের সাথে আছি, পাশে আছি। তাই তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে, কোনো রকম নোট সংক্রান্ত ব্যাপার থাকে, আমি সমস্ত জিনিসই ডকুমেন্টে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশানে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো মূলত এই উর্দু ল্যাঙ্গুয়েজ নিয়ে যে আজকে আমার এই ডিসকাশন ছিল, আশা করি বোঝা গেছে সবার, এবং বোঝাতে পেরেছি আমি। আবারও বলবো, যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। তো আর বেশি দীর্ঘায়িত করবো না আজকের ভিডিও, দেখা হবে খুব শীঘ্র নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো। যা যা আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে প্লেলিস্টে গিয়ে 6 সেমের বা নোটস কালেক্ট করে তোমরা পড়াশোনা শুরু করো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার। টিল দেন, গুড বাই অ্যান্ড টাটা।